আজকের টপিক হলো এলিমিনেশন অফ ইউনিট প্রোডাকশন ফ্রম সিএফজি মানে কনটেক্সট ফ্রি গ্রামার। তাহলে এখানে একটা সেট অফ কনটেক্সট ফ্রি গ্রামার দেওয়া আছে, এই গ্রামারের মধ্যে থেকে ইউনিট প্রোডাকশন রিমুভ করতে হবে। তাহলে গ্রামারের মধ্যে মেনলি কি কি থাকে? ভি, টি, এস আর পি। ভি মানে কি? ভেরিয়েবল, মানে যেগুলো ক্যাপিটালে লেখা হয়, এ বি সি সেগুলো। টি মানে কি? টার্মিনাল, যেগুলো স্মল লেটারে লেখা হয়। এস মানে স্টার্ট সিম্বল, কোথা থেকে শুরু হয়েছে। আর প্রোডাকশন মানে হচ্ছে এগুলো যে কী কী প্রোডাকশন আছে। তাহলে ইউনিট প্রোডাকশন, ফার্স্ট অফ অল ইউনিট প্রোডাকশন কাকে বলা হবে? যদি এরকম টাইপের কোনো প্রোডাকশন থাকে, এ আরও বি, মানে লেফট হ্যান্ড সাইডেও ভেরিয়েবল আছে, রাইট হ্যান্ড সাইডেও ভেরিয়েবল আছে, তাহলে এই টাইপের প্রোডাকশনকে বলা হবে হচ্ছে ইউনিট প্রোডাকশন। তাহলে যে সিএফজিগুলো দেওয়া থাকবে তার মধ্যে থেকে এই টাইপের কোনো প্রোডাকশন থাকলে সেই প্রোডাকশনটাকে ওখান থেকে রিমুভ করতে হবে। তাহলে এখন কোয়েশ্চেনের মধ্যে এই প্রোডাকশনগুলো দেওয়া আছে, একটাই থাকবে এখানে। ফার্স্ট লাইনে যেমনি এস আরও এ বি আছে, এখানে কিন্তু দুটো ভেরিয়েবল আছে, এটা কিন্তু ইউনিট প্রোডাকশন নয়। লেফট হ্যান্ড সাইডে একটা সিঙ্গেল ভেরিয়েবল, রাইট হ্যান্ড সাইডে একটা সিঙ্গেল ভেরিয়েবল, সেটাকে বলা হয় কি? ইউনিট প্রোডাকশন। ফার্স্ট অফ অল এখানে দুটো কম্বাইন করা আছে, সো এই প্রোডাকশনটাকে আগে ভেঙে নর্মালি লিখছি। তাহলে প্রথমেরটা কি? এস আরও এ বি, তারপরেরটা এ আরও এ, এটা তো টার্মিনাল স্মল এ আছে, তারপরেটাতে সি আর বি দুটো দেওয়া আছে, তাহলে এটা কি? দুটো প্রোডাকশন, বি আরও সি আর একটা বি আরও বি। দেন সি আরও ডি যেটা ছিল, ডি আরও ই আর ই আরও এ। তাহলে এটা কি হলো? আগে প্রোডাকশনটাকে নর্মালি ভেঙে নিলাম, যে যাতে হচ্ছে যে বুঝতে সুবিধা হয়। আর কিছু না, ভাঙতেই হবে তার কোনো মানে নেই। ডাইরেক্ট যখন পরেরগুলো করবে তখন ডাইরেক্ট বুঝতে পারবে যে এর আন্ডারে দুটো আছে, সো ওখানে দেখে করলেও চলবে। এরকমভাবে ভাঙতেই হবে, তার কোনো দরকার নেই। তাহলে এবার কি করে সলিউশন হবে? এইখানে যদি প্রোডাকশনগুলো দেখা হয়, এটা ইউনিট নয়, এটাও ইউনিট নয়, এদিকে ভেরিয়েবল এদিকে টার্মিনাল, এটা ইউনিট। এদিকে আছে কি? ভেরিয়েবল, সিটাও হচ্ছে একটা ভেরিয়েবল। তাহলে আলটিমেটলি এখন যদি দেখা হয় তাহলে একটা ইউনিট প্রোডাকশন পাওয়া গেছে, সেটা হচ্ছে বি আরও সি। তারপরে বি আরও বি ইউনিট নয়, আবার সি আরও ডি, সিটাও ভেরিয়েবল, ডিটাও ভেরিয়েবল। কী করে বোঝা যায়? যেহেতু ক্যাপিটালে লেখা আছে, ক্যাপিটাল লেটার লেখা আছে মানে সেগুলো হচ্ছে ভেরিয়েবল, স্মল লেটার লেখা আছে সেগুলো হচ্ছে টার্মিনাল। সো যদি ক্যাপিটাল থাকে বোথ সাইড তাহলে সেগুলোকে আমরা বলবো ইউনিট প্রোডাকশন। নেক্সটে আবার ডি আরও ই, এটাও একটা ইউনিট প্রোডাকশন। আবার ই আরও এ, এটা কোনো ইউনিট প্রোডাকশন নয়। তাহলে তিনটে ইউনিট প্রোডাকশন এখানে পাওয়া গেছে, বি আরও সি, সি আরও ডি আর ডি আরও ই। তাহলে এই তিনটে প্রোডাকশনকে এখান থেকে রিমুভ করতে হবে, কিন্তু যেন কনটেক্সট ফ্রি গ্রামারের মিনিংটা চেঞ্জ না হয়ে যায়, যেটা আগের ছিল সেরকমই যেন থাকে। এবার যেগুলো আননেসেসারি দেওয়া আছে, দরকার নেই, কোনো প্রয়োজন নেই, বেকার দেওয়া আছে, সেগুলোকে এখান থেকে রিমুভ করতে হবে। এবার তাহলে রিমুভ করার প্রসেস কি? ফার্স্টেই তাহলে হবে কি? স্টেপ ওয়ান। স্টেপ ওয়ানে প্রত্যেকটা এই ভেরিয়েবলগুলোকে চেক করতে হবে যে এরা কি ইউনিট নাকি নয়। তাহলে ফার্স্টই হচ্ছে ওমেগা জিরো অফ এস। কী দেখতে হবে? এরা কোথায় কোথায় যাচ্ছে, মানে কোথায় কোথায় মানে কোন কোন ভেরিয়েবলে যাচ্ছে। ফার্স্ট যখন জিরো ক্যালকুলেট করা হবে, যেহেতু নিজের কাছ থেকেই শুরু, তাহলে নিজেতে যাবেই, যেরকম সে ল্যামডা ক্লোজারে করা হয়েছিল। নেক্সট বারে হচ্ছে ওমেগা ওয়ান অফ এস ইকুয়াল টু, এস তো আগে থেকে আছেই, ঠিক আছে, অলরেডি উপরের থেকে। এবার এখানে কিছু আছে ডান সাইডে? নেই, এ বি আছে। এখানে থাকা উচিত ছিল একটাই, দুটো আছে, সো কিছু পাওয়া গেল না। তাহলে এস ইউনিট প্রোডাকশন নয়, যেরকম ছিল থাকলো। নেক্সট এবার চেকিং করা হবে কাকে? এ কে। তাহলে ওমেগা জিরো অফ এ ইকুয়াল টু, ফার্স্টে তো এটাই হবে, আবার ওমেগা ওয়ান অফ এ, এর সাথেও কোনো প্রোডাকশন নেই, তাহলে যেটা ছিল সেটাই থেকে গেল। যে নেক্সটে আবার হচ্ছে ওমেগা জিরো অফ বি, তাহলে প্রথমবারে তো বিটাই হবে, তারপরের বারে চেকিং করতে হবে যে বি থেকে কোথাও যাচ্ছে কি না, বিটা থাকলো, ঠিক আছে। এখান থেকে বি থেকে কোথায় যাচ্ছে? বি থেকে যাচ্ছে হচ্ছে সিতে, তাহলে পরের বারে লিখতে হবে কি? বি থেকে গেল সি
সিতে, আবার একবার চেকিং করতে হবে যে আর কোথাও যাচ্ছে না তো, তাহলে ওমেগা 2 অফ বি, আগে থেকে আছে বি আর সি। এবার দেখা যাক, বি থেকে সি চলে এসছে, এবার সি থেকে ডি, এটা তো চেনিং হয়ে যাচ্ছে, মানে এরকম টাইপের, বি থেকে সি গেছে, আবার সি থেকে ডি যাচ্ছে, তাহলে এর পরের বারে এখানে লেখা যাবে কি ডি হলো। নেক্সটে তাহলে আবার আর একবার চেক, ওমেগা 3 অফ বি ইকুয়াল টু, তাহলে বি আছে, সি আছে, ডি আছে, আবার ডি থেকে ই আছে, তাহলে এই জিনিসটা কি দাঁড়িয়ে গেল, ডি থেকে ই, একই চেনে যাচ্ছে, এখন অবধি চেন ব্রেক হয়নি, তাহলে এখানে কি লেখা হলো ই। নেক্সট বারে আবার একবার চেক, ওমেগা 4 অফ বি ইকুয়াল টু, আগে থেকে যেগুলো ছিল বি, সি, ডি আর ই, এত দূর অবধি। আলটিমেটলি ডি আর ই থেকে আর কিছু নেই, কিন্তু এটা তো ই থেকে যখন দেখতে যাচ্ছি তখন আছে কি টার্মিনাল, সো আর কোনো প্রবলেম নেই, এটাকে নেওয়া যাবে না, তাহলে আর কোনো ইউনিট প্রোডাকশন নেই, তাহলে এটা এখানেই ক্লোজ। তাহলে বি এর জন্য বি, সি, ডি, ই আলটিমেটলি কোথায় পৌঁছাচ্ছে, যদি এদিকের এই চেনটা দেখা হয়, বি থেকে যাচ্ছে সিতে, সি থেকে যাচ্ছে ডিতে, ডি থেকে যাচ্ছে ইতে, কী দরকার ছিল, ডাইরেক্ট তো বি থেকে ইতেই যেতে পারতো, মধ্যেখানের যে এই সি আর ডি এগুলো তো ইউজলেস, তাই না, কোনো প্রয়োজন নেই। এবার ই থেকে কি আছে, আলটিমেটলি আমাদের গোল কি, টার্মিনালে পৌঁছাতে হবে, মানে এন্ডিং পয়েন্টে, ফাইনাল স্টেটে, তাহলে কি দরকার, ফাইনাল স্টেটে পৌঁছানো মানে টার্মিনালে পৌঁছাতে হবে, তাহলে ই আরও কি আছে এ, তাহলে বি আরও যদি এই প্রোডাকশানটা যদি দেওয়া থাকতো, তাহলে কি এইগুলোর আর কোনো দরকার ছিল, কোনো দরকার ছিল না। তাহলে আলটিমেটলি আমাদের দরকার কি, কোনো একটা ভেরিয়েবল থেকে টার্মিনালে পৌঁছানো, কিন্তু এই যে ভিতরে দেখা যাচ্ছে চেন হয়ে যাচ্ছে, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই থেকে আবার যাবে এতে, তাহলে আলটিমেটলি গোল কি, এই লাস্ট টার্মিনালটা পৌঁছানো, তার মধ্যে সি, ডি, ই রয়েছে, এগুলো তো বেকারই আছে, তাহলে এই পোর্শনটাকে যদি ডিলিট করে দেওয়া হয়, তাহলে বি আরও এ, তাহলে এখানে তো কোনো ইউনিট প্রোডাকশন থাকছে না, জিনিসটা এটাই করতে হবে। তাহলে আলটিমেটলি পাওয়া গেলো কি, বি থেকে কোন কোনগুলোকে ভিজিট করা যাচ্ছে হলো। এবার তাহলে এটা বি এ দাঁড়ালো, বি থেকে কি দাঁড়াবে, তাহলে বিটা কি দাঁড়ালো, যে ইউনিট প্রোডাকশন দিচ্ছে, এরকমই পরে আবার সিটাকে চেক করতে হবে, আবার ডিটাকে চেক করতে হবে, আবার ইটাকে চেক করতে হবে। তাহলে নেক্সটে তাহলে আবার কি, ওমেগা 0 অফ বি চেকিং হয়ে গেছে, এবার হচ্ছে সি চেকিং, সিটা সি ফার্স্ট বার, ওমেগা 1 অফ সি ইকুয়াল টু, সিটা থাকলো, ঠিক আছে, সি থেকে কোথায় যাচ্ছে ডিতে, তাহলে ডি আসলো, আবার ওমেগা 2 অফ, যতক্ষণ সমান হয়ে যায় ততক্ষণ চেকিং করতে হয়, সি আর ডি থাকলো, ঠিক আছে, আবার ডি থেকে আবার আছে কি ই, তাহলে ডি থাকলো, এখানে আবার ই বসে গেল। নেক্সটে ওমেগা 3 অফ, তাহলে আবার সি ইকুয়াল টু, সি, ডি আর ই থেকে আর কোনো ইউনিট প্রোডাকশন নেই, তাহলে এটা এখানে ক্লোজ, এটা হয়ে গেল সি এর জন্য। নেক্সটে আবার ওমেগা 0 অফ, তাহলে ডি থেকে ফার্স্টে ডিটা হবেই, ওমেগা 1 অফ ডি ইকুয়াল টু, ডি ছিল, ডি থেকে ই লেখা হলো ই, ওমেগা 2 অফ ডি ইকুয়াল টু, ডি ছিল, ছিল, থেকে আর কোনো ইউনিট প্রোডাকশন নেই, তাহলে চেনিংটা এখানেই শেষ হলো। নেক্সটে কী হবে এর, তাহলে ওমেগা 0 অফ ইকুয়াল টু, নিজস্বটা তো থাকছেই হয়ে গেল, তারপরে ওমেগা 1 অফ আবার ইটা অলরেডি আগে থেকে ছিল, আর থেকে কোনো ইউনিট প্রোডাকশন নেই, তাহলে এটা এখানেই ক্লোজ। এখান থেকে তাহলে পাওয়া গেল যে কে ইউনিট প্রোডাকশন দিচ্ছে, তাহলে কে ইউনিট প্রোডাকশন দিচ্ছে, বি, সি আর ডি, তিনটে ভেরিয়েবল। তাহলে এই ভেরিয়েবলগুলোকে রিমুভ করে, মানে ওদের থেকে যে প্রোডাকশানগুলো আসছিলো সেগুলোকে এবার লিখতে হবে, তাহলে পাওয়া গেছে কে দিচ্ছিলো, ঠিক আছে। তাহলে নেক্সট যেটা বললাম যে চেনিং করে যাচ্ছেটা কোথায়, আলটিমেটলি চেনিং করে যাচ্ছে আলটিমেটলি কি, বি থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই থেকে এ, তার মানে মধ্যেখানের এই জিনিসগুলো বেকার, তাহলে আলটিমেটলি কোথায় পৌঁছাচ্ছি এতে। সেরকমই আর একটা কি পাওয়া গেছিলো এই পোর্শনটাতে, সি থেকে যাচ্ছে ডি, আবার ডি থেকে যাচ্ছে আবার থেকে তো একটা টার্মিনাল দেওয়াই আছে,
সি থেকে যাচ্ছে ডি, ডি থেকে যাচ্ছে ই, ই থেকে যাচ্ছে এ টার্মিনালে। তাহলে এই মধ্যেখানেরটা বেকার। আলটিমেটলি কি হচ্ছে, সি থেকে এ হলো। আবার এই পোর্শনটাতে, এই ডি এর পোর্শনটাতে কি হচ্ছিল, এখানটাতে হচ্ছিল যে ডি আরও ই দিয়ে ই আরও এ, তাহলে টার্মিনালে পৌঁছাতে হবে, তাহলে এই জায়গাটা বেকার। তাহলে কি পড়ে থাকছে, ডি আরও এ। তাহলে আমাদের যে অতগুলো প্রোডাকশন দেওয়া ছিল, জেনারেলি জিনিসটা কি হয়ে যাচ্ছে, এখানে সি আরও এ, এখানে ডি আরও এ, আর এটাতে হয়ে যাচ্ছে বি আরও এ। এই তিনটেকে যদি পাওয়া যায় তাহলে তার ইউনিট প্রোডাকশনের দরকার নেই। তাহলে আগের যে কোয়েশ্চেনের প্রোডাকশনগুলো দেওয়া ছিল, প্রোডাকশনগুলো কীরকম দাঁড়াচ্ছে, ফার্স্ট প্রোডাকশন আছে কি, ফার্স্ট প্রোডাকশন আছে এস আরও এ বি হয়ে গেল। তারপরেরটা আছে এ আরও এ হয়ে গেল। তারপরে হচ্ছে বি আরও বি। আগে লিখে নিচ্ছি, যেগুলো যেগুলো বাদ যাচ্ছে না সেগুলো সেগুলো, ঠিক আছে। বি আরও বি, তারপরে ই আরও এ, এগুলো বাদ যায়নি। এই যে এস আরও এ বি, এ আরও এ, বি আরও বি, আর ই আরও এ, এগুলো তো থাকছি, ঠিক আছে, হয়ে গেল। এবার কী কী এক্সট্রা পাওয়া গেছে, বি আরও এ এটা, তাহলে এখানে হলো। নেক্সট কী পাওয়া গেছে, এদিক থেকে সি আরও এ আর ডি আরও এ, এখানে লিখে দেওয়া হোক সি আরও এ, ডি আরও এ। এবার এই যে পোর্শন, এই যে নতুন প্রোডাকশনগুলো আসলো, এর মধ্যে কোনো ইউনিট প্রোডাকশন নেই, বিকজ এখানে হচ্ছে এস আরও এ বি, এ আরও এ, বি আরও বি এ, এগুলো সব টার্মিনাল, ই আরও এ, সি আরও এ, ডি আরও এ। সো এর মধ্যে কোনো ইউনিট প্রোডাকশন নেই। এটা হয়ে গেল ইউনিট প্রোডাকশন রিমুভাল ফ্রম দি গিভেন সেট অফ সিএফজিস। নেক্সট আরেকটা আলাদা কোশ্চেন, এই কোশ্চেনটাতে কী আছে, এই সিএফজিসগুলো দেওয়া আছে, তাহলে এখান থেকেও হচ্ছে ইউনিট প্রোডাকশন রিমুভ করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল এই প্রোডাকশনগুলোকে ভেঙে নেওয়া, তাহলে ভেঙে কী দাঁড়াচ্ছে, এস আরও এ এ, এস আরও বি, এই যে এই লাইনটা থেকে দুটো বাই দেওয়া আছে মানে অর হচ্ছে, আবার বি আরও এ আর বি আরও বিবি, এই লাইনটার, হ্যাঁ। নেক্সটে এ আরও এ, এ আরও বি সি, আর এ আরও বি, এই লাইনটা থেকে। তাহলে এখান থেকে আবার ইউনিট প্রোডাকশন কোনগুলো আইডেন্টিফাই করা হোক, এটা এস আরও বি, বি আরও এ, ঠিক আছে, এটা নয়, এটাও নয়, এটাও নয়, আর লাস্টের এ আরও বি। তাহলে তিনটে ইউনিট প্রোডাকশন পাওয়া গেছে। এই তিনটেকে এবার কী করতে হবে, রিমুভ করতে হবে, সেম স্টেপ। ফার্স্টে তাহলে ওমেগা জিরো অফ এস ইকুয়াল টু এস থাকলো, ওমেগা ওয়ান অফ এস, এস তো অলরেডি আগে থেকে আছে, এবার দেখতে হবে যে এস থেকে অন্য কোথাও যাচ্ছে কি না। এস থেকে যাচ্ছে কোথায়, বিতে, তাহলে এখানে কমা বি। আবার ওমেগা টু অফ এস ইকুয়াল টু এস আছে, বি আছে, এবার বি, বি পাওয়া গেছে, বি থেকে আবার যাচ্ছে কোথায়, এতে, তাহলে এখানে হয়ে গেল এ। আবার ওমেগা থ্রি অফ এস ইকুয়াল টু এস থাকছে, বি থাকছে, এ থাকছে, এ থেকে আছে, এ থেকে বি, কিন্তু বি অলরেডি লেখা আছে, আর লিখতে হবে না, তাহলে এখানেই ক্লোজ হয়ে গেল। এবার সেম সেম এসছে, তাহলে আর ক্যালকুলেশনের দরকার নেই। তাহলে নেক্সটে আবার কাকে ক্যালকুলেট করা হবে, এবার এসের ক্যালকুলেশন হয়ে গেল, বি এর ক্যালকুলেশন হবে। তাহলে ওমেগা জিরো অফ বি ইকুয়াল টু ফার্স্ট বি থাকলো, তারপরে ওমেগা ওয়ান অফ বি ইকুয়াল টু বি তো থাকলো, বি থেকে কোথায় যাচ্ছে, এতে, তাহলে এখানে এ। তাহলে আবার ওমেগা টু অফ বি ইকুয়াল টু বি আছে, এ আছে, এ থেকে আবার কোথায় যাচ্ছে, বিতে, সো বি অলরেডি এখানে পার্টিসিপেন্ট হয়ে আছে, আর দরকার নেই, হয়ে গেল বি এর চেকিং। এবার তাহলে কার চেকিং হবে, এর। এবার আরেকটা ভেরিয়েবল আছে এ, তাহলে ওমেগা জিরো অফ এ যাচ্ছে কোথায়, এতে, ওমেগা ওয়ান অফ এ আগে থেকে ছিল এ, এ থেকে কোথায় যাচ্ছে, বিতে, তাহলে এখন চলে আসলো বি, হলো। নেক্সট আবার ওমেগা টু অফ
এ ইকুয়াল টু এ আর বি থাকলো, বি থেকে কোথায় যাচ্ছে, বি থেকে যাচ্ছে এতেই, সো এ অলরেডি পার্টিসিপেট, সো আর দরকার নেই, হয়ে গেল। তাহলে জিনিসগুলো কি দাঁড়াচ্ছিল, এই যে এই জায়গাটাতে এস থেকে যাচ্ছিল বিতে, এই যে তারপরে আবার বি থেকে যাচ্ছিল এতে, হয়ে গেল। আবার এ থেকে যাচ্ছিল কোথায়, বিতে, তাহলে বারবার 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 রিপিট হয়ে যাচ্ছে চেনিং। এই জায়গাটাতে এই তিনটে যদি ধরা হয়, বি থেকে যাচ্ছিল কোথায়, এতে, এই যে বি আর এ, হলো, এটাই বারবার ঘুরছে। আবার এই তিনটেতে কী ছিল, এ আরও ভিতে, এগুলো সব ছিল। তাহলে ইউনিট প্রোডাকশন, যেহেতু লেফট হ্যান্ড সাইডে আর রাইট হ্যান্ড সাইডে একই একই ভেরিয়েবল আছে, সেই জন্য তাহলে এগুলোকে এবার রিমুভ করতে হবে। রিমুভ করা মানে কি, যেগুলো যেগুলো টার্মিনাল আছে সেগুলোকে এখানে নিয়ে আসতে হবে। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কাজ। তাহলে কি টার্মিনাল আছে, এই যে এখানে এই লাইনটাই যদি দেখি, এস আরও এ, এস আরও বি, বি আরও এ, লাস্টে এ আছে, এ দিয়ে কী কী টার্মিনাল আছে সেটাকে দেখতে হবে। এ দিয়ে কী কী টার্মিনাল আছে, এখানে এ দিয়ে কোনো টার্মিনাল আছে, এ দিয়ে টার্মিনাল আছে এ, আর আরেকটা এ দিয়ে টার্মিনাল আছে বি সি। তাহলে এ দিয়ে একটা টার্মিনাল আছে এ, আর একটা টার্মিনাল আছে কি বি আর সি, এটা টার্মিনাল আছে। তাহলে এই মধ্যেখানের এগুলোর দরকার নেই, জিনিসটা কি দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে এস আরও এ আর বি আর সি, হলো। নেক্সট স্টেটটা কী আছে, বি আরও এ, তাহলে এ দিয়ে কী কী টার্মিনাল আছে, এ দিয়ে টার্মিনাল একটা আছে এ, একটা আছে বি আর সি, দুটোকেই নিতে হবে। তাহলে এ আরও এ, আর একটা আছে হচ্ছে কি বিসি, হলো। তাহলে বি থেকে আমি অ্যাকচুয়ালি ভায়া হয়ে যাচ্ছি এর কাছে, সো ভায়া জিনিসের কোনো দরকার নেই, যাব ডাইরেক্ট। তাহলে বি আরও এ স্ল্যাশ বি সি, এখান থেকে এ আর বি আছে, তাহলে দেখতে হবে বি দিয়ে টার্মিনাল কী কী আছে, বি দিয়ে এখানে টার্মিনাল কী আছে, বিবি, শুধু বিবি আছে, বি দিয়ে টার্মিনাল বি, এ আর বি, বি দিয়ে টার্মিনাল আছে কি বিবি, তাহলে এখানে বসে গেলাম বিবি। তাহলে আবার এটার মধ্যেখানে এক্সট্রা ক্যান্সেল, তাহলে এ আরও ডাইরেক্ট হয়ে গেল বিবি। তাহলে আমরা নতুন কি প্রোডাকশন পেলাম, এখানে এস আরও এবিসি, এখানে পেলাম বি আরও এবিসি, আর এখানে এ আরও বিবি। এগুলো হচ্ছে ইউনিট প্রোডাকশনগুলোকে রিমুভ করার ফলে পাওয়া গেছে। তাহলে এবার নতুন করে প্রোডাকশনগুলো লেগে হয়ে যাক, ঠিক আছে। তাহলে যেগুলো ইউনিট নয় সেগুলো আগে লিখে দিই, এস আরও এটা থেকে লিখছি, এ বিটা তো ইউনিট, আচ্ছা এখান থেকে লিখছি, ঠিক আছে। এস আরও এ, এগুলো ইউনিট। নেক্সটে আছে বি আরও বিবি, ঠিক আছে। এ আরও এ, আর আরেকটা ছিল এ আরও বিসি, পাশেই লিখে দিলাম বিসি, হলো, এটা ইউনিট। তাহলে ইউনিটগুলো বাদ দিয়ে যেগুলো পড়ে থাকলো সেগুলো লেখা হলো। তাহলে এস আরও এ পড়ে আছে, বি আরও বিবি পড়ে আছে, এ আরও এ পড়ে আছে, আর এ আরও বিসি পড়ে আছে, চারটে লিখে দেওয়া হয়েছে। এবার যেগুলো নতুন এসছে, নতুন এই দিক থেকে এসছে কি এস আরও এ আর বিসি, তাহলে এটার সাথে আরও অ্যাড হবে এ আর বি আর সি, আর বি আরও কে এসছে এ আর বিসি, তাহলে এ বি এর সাথে আবার এ আর বিসি, আর এ দিয়ে নতুন কে এসছে বিবি, তাহলে এটার সাথেই অ্যাড হয়ে গেল বিবি। সো এই যে নতুন প্রোডাকশানটা ক্রিয়েট হলো, এই প্রোডাকশানের মধ্যে কোনো ইউনিট প্রোডাকশান নেই। সো এটা হয়ে গেল আফটার রিমুভাল দি প্রোডাকশনস আর, ঠিক আছে। এটা হয়ে গেল যে কীভাবে সিএফজি থেকে ইউনিট প্রোডাকশনকে রিমুভ করা হবে। ইউনিট মানে লেফট অ্যান্ড রাইট বোথ সাইডেই একটা করে ভেরিয়েবল আছে, সেটাকে বলা হয় হচ্ছে ইউনিট প্রোডাকশন। তাহলে এটা ফুল প্রসেস হয়ে গেলো কীভাবে ইউনিট প্রোডাকশনটাকে রিমুভ করা হবে।